আহানাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভাপা চিংড়ি এই দুর্দান্ত রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিংড়ি মাছগুলোকে একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে রেখে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন সাদা তিল, একসাথে 3টে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। সর্ষে, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকা বন্ধ করে একটা ফ্রাই প্যানে সামান্য জল দিয়ে বন্ধ করা টিফিন বক্স বসিয়ে দিলাম। এমনভাবে জলের পরিমাণটা দিলাম যাতে জল যখন ফুটবে টিফিন বক্সের ভেতরে যাতে ঢুকতে না পারে। এবার একটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট হতে দিলাম। ভাপা চিংড়ি রেডি হয়ে গেছে, ফ্রাই প্যানের জলও শুকিয়ে গেছে। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। ভাপা চিংড়ি রেডি ফর সার্ভ।